মির্জা ফখরুল এর মধ্যেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে বরাবরই বেফাঁস মন্তব্য করে গেছেন। সরকার কেমন হবে, কেমন নির্বাচন হবে, কেমন সংবিধান হবে, এটি ছাত্ররাই সিদ্ধান্ত নিবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানটি এটি ছাত্রদের নেতৃত্বে হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে। এটি একটি ব্যানারের নেতৃত্বে সকল রাজনৈতিক দলেরই এখানে সম্পৃক্ততা ছিল। তবে এইখানে এক দফার যিনি ঘোষক নাহিদ ভাই, তো নাহিদ ভাই যেহেতু এই যে স্টেটমেন্টটি দিয়েছেন সেটির সাথে আমরা সকলেই সহমত পোষণ করি। 2007-এর সময় যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছিল, সামরিক বাহিনী সরকার নিয়ন্ত্রিত, তো সামরিক সরকার কিভাবে 111-এর মতো ঘটনা ঘটিয়েছে সেটি আমাদের দেখা রয়েছে। তারপর পরিপ্রেক্ষিতে আমরা 5ই অগস্ট যখন স্বৈরাচার হাসিনা দেশ ত্যাগ করেন, পরবর্তী সময়ে আমরা সব সময় চেয়েছি যাতে কোনোভাবেই এই এই মানে সামরিক শাসিত যাতে না হয় বাংলাদেশ, সেটি নিয়ে আমাদের একবারে একটি স্ট্যান্ড রয়েছিল ছাত্র জনতার। এর মাধ্যমে আমরা চেয়েছিলাম একটি জনতার সরকার গঠন করতে। সেখানে বিএনপি কিন্তু প্রতিবারের ন্যায় তারা দ্বিমত পোষণ করেছে। তখন পরবর্তী সময়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। তখন কিন্তু বিএনপি তার সম্মতি দিয়েছিল এবং পরবর্তী সময় এখন এসে মির্জা ফখরুল এর মধ্যেও আমরা দেখেছি আমাদের সাথে কি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে বরাবরই বেফাঁস মন্তব্য করে গেছেন। মির্জা ফখরুলকে এটাও বোঝা উচিত যে এই আন্দোলনে ছাত্ররা যেহেতু ম্যান্ডেট দিয়েছে, ছাত্ররাই আগামী দেশের আহ সরকার কেমন হবে, কেমন নির্বাচন হবে, কেমন সংবিধান হবে, এটি ছাত্ররাই সিদ্ধান্ত নিবে। উনাদের সব আমাদের সাথে আমাদের পাশে দাঁড়ানো, এটি আমাদের তাদের প্রতি অনুরোধ রইল। এবং আমার আরো মির্জা ফখরুল আলমগীর স্যারকে আমরা যথেষ্ট সম্মান করি এবং আমরা দেখেছি বিগত সময় তার বিদ্রোহী কণ্ঠ আমরা দেখেছি। তবে এটাও আমাদের উচিত যে এই যে বর্তমান যে স্বৈরাচার হাসিনার যে তাদের যে দোসর রয়েছে তাদেরকে কিভাবে আমরা বিশেষ এক রাজনৈতিক দলের মাধ্যমে কিভাবে তারা আবারও রাজপথে সোজা করছে এবং অনলাইনে সোজা করছে, তাদেরকে কিভাবে আবারও পুনর্বাসন করছে, সেটি আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারছি। যদি ইলেকশন এখনো চাচ্ছে, তাই এখনো আমাদের যে ভাইয়েরা হসপিটালে যারা এখনো আহত রয়েছে চিকিৎসাধীন অবস্থা, এবং যেসব ভাইয়ের পরিবার এখনো সন্তান হারা এবং ভাই বোন হারা এবং আমাদের সহযোদ্ধারা যারা হারা, আমরা যারা এখনো সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি, সে কিভাবে এখন সরকার চায়। আগে আমাদের সেই ভাই যারা এই দেশের জন্য আত্মত্যাগ করলো, আবারও 24-এ আসে, যেমন 71 হয়েছিল তেমন 24-এ আসে, যেভাবে আত্মত্যাগ করলো, সেই তাদের যে কারণে এই সরকারকে ম্যান্ডেট দেওয়া, সেই দাবিগুলো তো আমাদেরকে পুনরুদ্ধার করা আমাদের এখন দায়িত্ব হয়ে গেছে। আমরা মনে করি সেই সংস্কারগুলো করবে, দেন আমরা নির্বাচনের চিন্তা করব। নিরপেক্ষ সরকার বলতে কি বুঝাচ্ছে? বর্তমান সরকার কি নিরপেক্ষ না? এটি কার পক্ষপাতিত্ব করছে সেটি সেটি ভাবার বিষয়। মির্জা ফখরুল আলমগীরের সরকার না, নাকি এটি জনগণের সরকার না, এটা জানা উচিত। নিরপেক্ষ কার পক্ষ থেকে উনি জানতে যাচ্ছে। জনগণ এটাকে ম্যান্ডেট দিয়েছে নিরপেক্ষ সরকার, এখানে কোনো দলীয় সরকার নয়, দলীয় সরকার নাই। আমাদের দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন, এই কারণেই রয়েছেন। এখন তিনজন ছাত্র প্রতিনিধি হচ্ছেন। তিনজন ছাত্র প্রতিনিধি আমাদের যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে সেই সংস্কারগুলো আহ সংস্কার কাজের জন্য, এবং বর্তমান সরকারের যদি কোনো রকমের অনৈতিক অবস্থানে অবলম্বন করে সেক্ষেত্রে প্রতিহত করার জন্য আমাদের দুইজন ছাত্র প্রতিনিধি সেখানে রয়েছে।